যারা টাকার বিনিময়ে জান্নাতের টিকিট মানুষের কাছে ধরে দিয়েছিল, আজকে তারা কিন্তু হিংসায় জ্বলছে। যারা এই দেশের ভালো চায় না, এই দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল ৭১, আজকে আবার তারা এই দেশের বিরুদ্ধে বা দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশের মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আপনারা বুঝবেন না, বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে, বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে মত সৃষ্টি করার চেষ্টা করছেন তারা। আজকে উদ্দেশ্যই যদি হয় ঝামেলা লাগানোর, মানসিকতাই যদি হয় ঝামেলা লাগানোর, তাহলে তো সারাক্ষণ সরকারের পিছনে আর সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে যাবে তারা। আজকে ফেসবুকের বদৌলতে বিকাশের টাকা পাঠিয়ে যারা আজকে এদেশের ক্ষমতায় আসতে চেয়েছিল, যারা টাকার বিনিময়ে জান্নাতের টিকিট মানুষের কাছে ধরে দিয়েছিল, আজকে তারা কিন্তু হিংসায় জ্বলছে তারেক রহমানের এই সকল কর্মকাণ্ড দেখে। তাদের আজকে গাত্রদাহ শুরু হয়ে গেছেন তারেক রহমানের এই সাফল্যতায়, তারা আজকে সহ্য করতে পারছে না। আমরা মনে করি এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের সাধারণ মানুষ, মা বোনেরা ভালো কাজের সাথে আছে, ভালো মানুষের সাথে আছে, খালেদা জিয়ার আদর্শের সাথে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মের সাথে আছে। আজ শত্রু, দেশের মানুষের শত্রু যারা, তারাই আজকে তারেক রহমানের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা এ সকল অপপ্রচার এবং অপপ্রচারকারীদের থেকে আপনারা দূরে থাকবেন।